নমস্কার, আমি জ্যোতিশ্রী তর্পণ। আজকে আমি আপনাদের মেষ রাশি সম্বন্ধে কিছু বলবো। মেষ রাশির গোচরে আপনার যখন শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশির পঞ্চমে কেতু আসছে এবং একাদশে রাহু ঢুকছে এবং দ্বাদশে শনি সঞ্চার হচ্ছে। সুতরাং শনি যখন দ্বাদশে ঢুকবে মেষ রাশির, তখন কিন্তু মেষ রাশির অলরেডি সাড়ে সাতি শুরু হয়ে যাবে, অর্থাৎ 29শে মার্চ 15ই চৈত্র রাত্রি 9:44 যখন মীন রাশি থেকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনি গমন করবে, তখন কিন্তু মেষ রাশি সাড়ে সাতি শুরু হয়ে যাবে। এই সময় মেষ রাশির কিছু টোটকা অবশ্যই প্রয়োজন আছে এবং মেষ রাশি কি কি করতে হবে সেগুলো আমি আপনাদের সামনে বলছি। মেষ রাশির যখন সাড়ে সাতি শুরু হবে, তখন থেকে মেষ রাশির জাতক বা জাতিকাকে কোনো কালীবাড়িতে গিয়ে শনিবার কিংবা মঙ্গলবার দেখে নিজের নাম গোত্র দিয়ে দক্ষিণাকালী পুজোটা দিতে হবে। এইটা কিন্তু একদিনের বিষয় নয়, এটা মোটামুটি 7.5 বছর আপনাদের মোটামুটি করতেই হবে। সারা জীবন করতে পারলে তো ভালো হয়, নাহলে 7.5 বছর অন্তত আপনাদের করতেই হবে। এবং এই মেষ রাশির যখন একাদশে রাহু সঞ্চালন হবে, অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে, তখন কিন্তু এদের কিছুটা অর্থ উপার্জন হবে। এবং পঞ্চমে কেতু যাচ্ছে, পঞ্চমে কেতু এদের সন্তান লাভটা করাবে। এবং আপনার যে মেষ রাশির যে অন্যান্য দিকগুলো আছে, যেমন সরস্বতী ঢোকার সময় যখন ঢুকবে আর কি, ঢোকার পর কিন্তু এদের কিন্তু চারিদিক থেকে বিভিন্ন রকম ঝামেলা অশান্তির সম্মুখীন এদের হতে হবে এসব জাতক জাতিকাকে। এবং এদের কোনো বদনামের কোনো ভাগই এদের হতে হবে এই সময়, মানে 7.5 বছর যখন সরস্বতী থাকবে। সুতরাং এবং এদের কোনো অর্থ এদের কিন্তু ব্যয় হবে, প্রচুর পরিমাণ অর্থ কিন্তু ব্যয় হবে। যে কোনো কারণে যে কোনো বিষয়ে কিন্তু অর্থ কিন্তু এদের বেরিয়ে যাবে এই সাড়ে সাতির সময়। এবং যারা যেসব জাতক জাতিকা মেষরাশি সাড়ে মানে বিয়ে থা করেননি, ভাবছেন বিয়ে থা করবেন, কিন্তু যেই সাড়ে সাতি ঢুকবে তখন কিন্তু এদের একটা বিয়ে থা যোগাযোগগুলো আসবে এবং বিয়ে থা দিয়ে দেবে। এবং এই মেষ রাশির যখন বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে, অর্থাৎ আপনার মেষ রাশির তৃতীয় ভাব, এবং এই বছরেই কিন্তু আবার কর্কট রাশিতে যখন বৃহস্পতি গমন করবে অর্থাৎ চতুর্থ ভাব, সেই টাইমে কিন্তু মানে এইসব জাতক বা জাতিকাদের বিয়ে থার যোগাযোগগুলো আসবে এবং এই টাইমে কিন্তু বিয়ে থাটা সরাসরিতে দিয়ে দেবে। এবং আপনাদের যে ব্যবসা যদি মনে করেন যে কেউ করব, এই সরাসরি ঢোকার সময় কিন্তু কোনো বেশি বড় ধরনের কোনো ব্যবসা কিন্তু আপনারা করবেন না, কিংবা কোনো বড় ব্যবসাতে কোনো কিছু বেশি ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। এতে আপনাদের কিন্তু খুব একটা পরিমাণে লাভ হবে না। এবং যদি যারা চাকুরিজীবী আছেন কিংবা যে কোনো প্রাইভেট জব করছেন, তারা কিন্তু অন্তত তার অফিসে জবের জায়গাটায় নিজেকে ডিফেন্সে রাখবেন সবসময়ের জন্য। অফেন্সিভ কোনো কিছু করবেন না, এতে আপনাদের ভালো ক্ষতি ছাড়া ভালো হবে না। সুতরাং এই জিনিসগুলো আপনাদের কি মেনে চলতে হবে মেষরাশির মানুষ যারা আছেন। এই যে মেষরাশির যে জিনিসগুলো আমি বললাম, এগুলো কিন্তু হচ্ছে হবে সম্ভাবনা না, এগুলো কিন্তু ঘটবে। সুতরাং আপনাদের এগুলো যদি ঠিকঠাক করে মেনে চলতে হবে। এবং দেখুন, মানুষ যদি
ঠিকঠাক করে মেনে চলে, তাহলে মানুষের কিন্তু অনেক কিছুই, খারাপ জিনিসগুলোকে মানুষ ওভারকাম করতে পারে। সুতরাং আপনারাও নিশ্চয়ই চেষ্টা করলে এই খারাপ টাইমটা ওভারকাম অবশ্যই করতে পারবেন। সুতরাং আমি আজকে আপনাদের মেষ রাশি নিয়ে বললাম, যেটুকুনি বলার সংক্ষেপে। আগামী ভিডিওতে আমি আপনাদের আরো অন্যান্য রাশি নিয়ে বলবো। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, যদি এই ডিফেন্সিভ ভাবে চলেন এবং যেসব জিনিসগুলো বলা সেগুলো যদি মেনে চলেন, আশা করছি অনেকটাই ভালোই থাকবেন আপনারা। সুতরাং আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারটা করবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন। নমস্কার।